আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুতেই যেটা জানতে চাইবো যে আরব ইসলাম সম্মেলন এতদিন পর কেন বৈঠক ডাকলো? না, এখন অনেকটা বাধ্য হয়ে বৈঠক ডাকলো, কারণ যেই ঘটনা কাতারের উপর হয়েছে সেটা তো একেবারেই আনলফুল এবং আন্তর্জাতিক আইনের বাইরে। একেবারেই যদি কিছু না করে তাহলে আরব দেশের যারা ক্ষমতায় আছেন তারা যে একেবারে আমেরিকার কথায় ওঠে আর বসেন, সেটাই আরো বড় আকারেই প্রমাণিত হতো। আহ, সেই জায়গায় কিছু তো একটা করা প্রয়োজন, কারণ আরব বিশ্বে যেটা হয়েছে তার জনগণ এবং যারা ক্ষমতায় আছে তার মধ্যে কিন্তু বড় একটা গ্যাপ তৈরি হয়েছে। জনগণ কিন্তু বড় আকারেই প্রতিদিনই বলতে গেলে কোনো না কোনো শহরে তারা বিক্ষোভ করছে প্যালেস্তাইনের পক্ষে, কিন্তু সেটা বড় আকারে আমরা দেখছি না। তাদের পলিসি মেকারস বা যারা ক্ষমতায় আছেন তারা কিছু করছেন তো। এটা স্বাভাবিক, কারণ যে ঘটনা ঘটেছে কাতারের উপরে, সেখানে কিছু না করলে তো হবেই না। তো সেই হিসাবে কিছু একটা করা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ফিলিস্তিন ইস্যুতে ওআইসির কি কোনো ভূমিকা নেই? না, ওই মনে রাখতে হবে যে ওআইসির যারা ক্ষমতায়, আবার একই কথা বলতে হচ্ছে যে ওআইসির যারা ক্ষমতায় আছেন বড় আকারেই তারা আমেরিকার পৃষ্ঠপোষকতায় আছেন, এইভাবে যদি বলা হয়। এবং ওটাই ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে। এবং এদের একেবারে নিজের পররাষ্ট্রনীতি কজনের বা আছে, এটাও একটা ব্যাপার। কারণ মনে রাখতে হবে যে আরব বিশ্বে বড় আকারেই কিন্তু আহ, মানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর রীতিমতো মিলিটারি বেজ আছে বিভিন্ন দেশে। সেখানে বছরের বছর এই মিলিটারি বা যুক্তরাষ্ট্রের মিলিটারি কিন্তু তাদের নিরাপত্তা দিয়েছে। এবং সেটাই ট্রাম্প বারবারই বলছেন যে আমরাই নিরাপত্তা দেই, আবার আমাদের বিরুদ্ধে কথা বলে, সেটা তো সম্ভব না। এই জিনিসটা আসলে বোঝা দরকার। এবং শুধু তাই না, তার যে অর্থনৈতিক কাঠামো, একসময় যেটাকে আমরা পেট্রো ডলার বলতাম, তারা কোথায় ডলার রাখে, তাদের ছেলেমেয়েরা কোথায় থাকে, এগুলো যে সব কিছু আমরা দেখি, তাহলে আরও বিশ্বে যারা ক্ষমতায় আছেন তাদের বড় কিছু করার থাকে না। কিন্তু ইসরায়েলের বিপক্ষে বাংলাদেশ শক্ত অবস্থান নিলে যুক্তরাষ্ট্রের বিরাগভাজন অথবা বিদ্বেষের পাত্র যেটাই বলি হতে পারে কি? আম, সেটাও মনে রাখতে হবে যে বাংলাদেশ যদি বরাবরই ফিলিস্তিনের পক্ষে ছিল, ফিলিস্তিনের জনগণের পক্ষে ছিল, তবেও আমরা বাংলাদেশেও আমরা দেখি যে পত্রপত্রিকা দেখলেও বোঝা যায় বেশ সংযত থাকে। যে পরিমাণে কি বলে গাজায় মারা গেছে বা এখনও মারা যাচ্ছে প্রতিদিন, বা যেই জেনোসাইডটা হয়েছে, সে ব্যাপারে যতখানি খবর আসা দরকার সেটা ব্যাপারেও কিন্তু আমি মনে করি যে যথেষ্ট কনজারভেটিভ ভাবেই কিন্তু খবরগুলো দেওয়া হয়। তাতে বোঝা যায় যে যেভাবে সাপোর্টটা থাকা উচিত ছিল, সেই সাপোর্টটা কিন্তু বাংলাদেশেও বলতে গেলে বড় আকারে ফিলিস্তিনি জনগণের সাথে তাহলে কি যেই ব্যাপারটা এরকম যে আপনি যেরকম বলছিলেন বাংলাদেশ আসলে শুরু থেকে কিছুটা পাশে ছিল ফিলিস্তিনের, কিন্তু আরো সোচ্চার কি হওয়া উচিত ছিল? আরও হওয়া উচিত। সব ব্যাপারেই শুধু সরকারকে দোষ দিলে হবে না। এখানে সিভিল সোসাইটি আছে, বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তারাও যে বড় আকারে কিছু করছে, আহ, একজন দুজন হয়তো করছে, কিন্তু বড় আকারে আমরা দেখতে পাচ্ছি না। তবে কোনো সন্দেহ নেই বাংলাদেশের জনগণ বড় আকারে কিন্তু বরাবরই ফিলিস্তিনের সাথে ছিল, কিন্তু সেখানে সরকার কি করবে, সেই জায়গায় সরকারও হয়তো মাঝে মাঝে হয়তো চিন্তা ভাবনা করি হয়তো পদক্ষেপ নেয়। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।